একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? যে ধৈর্যশীল সে যে সফল হবেই হবে, পৃথিবীর কোন পাপের ক্ষমতা তাকে আটকাবার, ঠিক কিনা বলেন? একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না? সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন। জীবনে ভালোবাসা আসবে, প্রেম ছাকা সারা জীবন আসবে। জাস্ট ট্রাই টু টেক ইট ইজি এন্ড মেক ইট ইজি। জীবনের যত কষ্ট তুমি হালকা নিতে পারবা, তোমার মতো সুখী মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আর যত বলবা কেন ছাড়লো, কি দোষ ছিল, কি ত্রুটি ছিল, মাথায় রাখবা তুমি যত বেশি ভালোবাসবা মানুষকে, মানুষ তোমাকে তত বেশি সস্তা মনে করবে। আর যত শক্ত ব্যক্তিত্ব বিলং করবা, দুনিয়ার কোন মেয়ের কোন ক্ষমতায় তোমাকে ভেঙে দেওয়ার জন্য। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক নিয়ামত থেকে দূরে রাখে। কেন রাখে? কারণ এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে আখিরাতে যাওয়ার পরে 1000 গুণ বেশি উত্তম উত্তম জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই জন্য হাদিসে আসছে, দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার থেকে দূরে দূরে থাকা। আমার লাগবে না ভাই ফ্ল্যাট, ভাই আমার BMW লাগবে না, যান, আমার রোলস রয়েস না হলেও চলবে, আমার একটা বাইক হলেই চলে, আমার একটা সাইকেল হইলেই চলে, যা হবে হবে। দুনিয়ার জীবন ইজ জাস্ট আ টেম্পোরারি থিং, এটা সাময়িক, হইলেও হয় না হইলেও নাই, কোনো সমস্যা নাই। এটার মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে 1000টা ঝগড়া হোক, 1000টা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না, ঠিক কিনা বলেন? এরকম লয়াল হাজবেন্ড, এরকম লয়াল ওয়াইফ, এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড। এটা অনেক কঠিন জিনিস। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে আমার শ্রেষ্ঠ সম্পদ আমার বাবা মা আছে।